সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ব্যতিক্রম ধর্মী হুটহাট অজগবি এক মহা আলোচনা সভায় এই পর্যায়ে বক্তব্য রাখবেন, যার জন্য আমরা অধীর আগ্রহে হাজার হাজার জনতার মাঝে হা করে বসে আছি। আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গাইবান্ধার জনাব মোহাম্মদ মাহিদুল ইসলাম, জনাব মোহাম্মদ মাহিদুল ইসলাম মাহি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যতিক্রম ধর্মী হুটহাট অজগবি এক আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন, কে আছেন না আছেন ওগুলো দেখার টাইম নাই। সম্মানিত উপস্থিতি, মাত্র 5 মিনিট কথা বলবো, 2.5 মিনিটে মঞ্চ থেকে নেমে যাব। কোথায় যাব, কোনটে যাব তা শুনে আপনাদের কোনো লাভ নাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা, বাংলার বিভিন্ন জাতি, মুসলমান ও হিন্দুরা, ভেবে দেখো ভাই, বাঙালির পরনে কাপড় নাই, নাই কোনো আশার আলো। বাঙালি কি খায় থাকে ভালো, কি বলিব আর, ছিঁড়ে গেছে মাথার তার, পানি আন ভাই বন্দা খাই, কারণ বাঙালির আজ ভালো নাই। ভোটের সাথে নেতা বেশি, আসামের সাথে পুলিশ বেশি, রোগীর সাথে ডাক্তার বেশি, এ আবার কোন জ্বালা, দেশত মানুষ আছে কোন শালা, বাঙালি হচ্ছে আদা খেলা, সপ্তাহে সপ্তাহে কিস্তির জ্বালা। কাটে গেলে তেনা নাই, জরুরি প্রয়োজনে গাড়ি নাই, বিপদের সময় বন্ধু নাই, টাকা ছাড়া দাম নাই, গরিবের কোনো বাপ নাই, কান্দি আর লাভ নাই, মাংনা ধার দেওয়ার কোনো মানুষ নাই, সুদূর ছাড়া কোনো গতি নাই। দেখো তো সেটা কার্যকলাপ, যেমন ঠিকই আছে মানুষ খারাপ, যা বুঝলাম অবশেষে দুনিয়ার সিটার বাটপার বদমাইশে বাংলাদেশে। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি বেশি কথা বাড়তে চাই না, কারণ কার বাপের আমি ভাত খাই না। আজ সকালবেলা মাংস দিয়ে গোসল দিয়েছি, সাবান দিয়ে ভাত খেয়েছি, আসার পথে লিগের বিস্কুট একটা পান খেয়েছি, হাকিমপুরি বাবা চোদ্দ মিছিল একটা চা খেয়েছি। দুপুরে পলিথিন ভর্তা, চাম ভাজি, টায়ার বিরিয়ান, পিসের ডাল, চিকে মাছের শুটকি ও চড়াই ঘরের সামনে পায়েস খেয়ে আমার শরীরে এমন এক দশা, তাই দুঃখে পায়খানা হচ্ছে কষা। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আজ কয়েকদিন ধরে আমার বুকের বান্ধার সর্দি, হাঁটুর মধ্যে জিয়াল বাউল, ঠ্যাঙ্গের মধ্যে কাশতে কাশতে ভরাস ভরাস করে শব্দ হয়, মনে আমার লাগে ভয়, কখন যেন কি হয়ে যায়, তাই আমি অসুখের সাথে কাবুই বেশি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, বেশি পেশাল পারা যাবে না। তো কথা হলো এই, 2005 সালে এসএসসি পরীক্ষায় আমি নাগারে 3-4 বার পরীক্ষা দিয়ে এক চান্সে আমি মেট্রিক ফেল করেছি, তাতে আমার কোনো দুঃখ নাই, এটা আমার এলাকার দুঃখ, গোবিন্দগঞ্জের ছোল। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আগামী ইলেকশনে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনারা আমাকে ভোট দেবেন। আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে আমি যে দেশের কি করবো তা নিজেই জানি না। এই এলাকায় মাঠ নাই, ঘাট নাই, ব্রিজ নাই, নাই যেহেতু আমার ওগুলো দরকার নাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমি যদি ইলেকশনে পাস করি, তাহলে দেশের তো কোনো উপকার হবেই না, কারণ আখের একটা পশম থাকবে না, নাক তো দূরের কথা। আমরা মাছে ভাতে বাঙালি, অথচ বছরে একদিনও ইলিশ মাছ আমাদের কপালে জোটে না। সিলভার মাছ খাই আমরা, ইলিশ মাছ খাওয়ার ভাব দেখাই, এটাই বাঙালির ফরেস্টিং করবো। আমাকে যদি আপনারা ভোট দেন, তাহলে বাংলা আনাচে কানাচে, মাঠে ঘাটে, পথে, নদী নালা, খাল বিলে, পাহাড় পর্বতে ও টিউবওয়েলের ভেতরেও মাছ মাংসের অভাব হবে না, ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, যে কথা না বললি নয়, আজ বাংলাদেশের কথাই বলি, অন্য দেশের আলাপে যাব না, কারণ দেশের আইন কানুন বেশ একটা ভালো না, কেননা পুলিশের টাকার খুব দরকার। ডাকাতের অভাবে চিন্তাই কমে গেছে বাংলাদেশে, চিটারি, বাটপারি, ক্রিমিনাল, চোখলখড়ি অল টাইম বিরাজমান, সুদূর অত্যাচারে বিমর্ষ হয়ে পড়েছে বাংলাদেশের মানুষ। খুন, খারাপি, ধর্ষণ, নির্যাতন এদেশে নিত্য নৈমিত্তিক ব্যাপার। হেরোইন, মদর, তাসরু, জুরু, গাজারু ও নানা রকম দাল দিয়ে ভরে গেছে গোটা বাংলাদেশ। এদেশ থেকে এগুলো তুলনা না করা পর্যন্ত বাংলাদেশ কখনই সঠিকভাবে স্বাধীন হতে পারে না। নো, নেভার, ক্যান নট, ইম্পসিবল, অসম্ভব, হতেই পারে না। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, তো কথা হলো এই, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত শিবির, কিসের জাতীয় পার্টি, দ্য রিয়েল কান্ট্রি লাভার হি ক্যান নেভার পার্টি। যে প্রকৃত দেশপ্রেমিক সে কখনো দল করতে পারে না। অতএব দুনিয়া কোনো দলবাটি করে লাভ নাই, আগে মরার চিন্তা করুন, কেননা আপনি যদি মারা যাবেন সেদিন বাঁচার কোনো বড়ি খুঁজে পাবেন না। মাত্র একদিন ডাইরে হলে আপনি দামি গছ 6 চাষ, আর 1 চাষ করে আগামী বছর আপনি মূল্য কাটতে পারবেন। তো কথা হলে এই, কথা ইনকেই, চ্যাট শুনে শুনেন, না শুনে উঠে যান, কে কি কয় কোক। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। মাহিদুল ইসলাম মাহি, ঢাকা, বাংলাদেশ উদন। আমার সাথে যোগাযোগ করার ঠিকানা জীবনে মনে হয় কোনদিন হবে না। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।